এইভাবে যদি একবার রান্না করা যায় একদম ইলিশ মাছের মতো লাগে। তো এটা আমি জানি না মাছটার নাম কি, ইলিশ মাছের মতনই দেখতে, কিন্তু মাছটার নামটা ঠিক আমি বলতে পারছি না, খয়রা বলে না কি বলে। তো আজকে রান্না করেছি একদম ইলিশ মাছের মতো করে। আমার ভীষণ সুন্দর লাগে খেতে, একদম ইলিশ মাছের মতো লাগে, যার জন্য আমি ইলিশ মাছের মতো করেই রান্না করেছি। তো তোমরা কারা কারা পছন্দ করো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি তো এইভাবে রান্না করলাম, দেখো একদম দেখতে একদম ইলিশ মাছের মতো না, আর খেতেও আমি রান্নাও করেছি একদম ইলিশ মাছ যেভাবে রান্না করে সেভাবে রান্না করেছি। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো এই ছিল এই মাছটা এভাবে রান্না করেছি। এটা দেখে এটা আমার মানে গরম ভাত দিয়ে শুধু একটু বেগুন আলু দিয়ে আর মাছ দিয়ে খাওয়া যায়, ঝোলের কোনো প্রয়োজনই হয় না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি রান্নাঘরে আবার চলে এলাম। দেখো এই মাছগুলো, মাছগুলো আমি নাম ঠিক জানি না, ইলিশ মাছের বাচ্চা বলেই আমি জানি। ইলিশ মাছের দেখো মানে মতো দেখতে, এটা খয়রা না কি বলে জানি না ঠিক, যাই হোক আমার মাছগুলো খেতে ভালো লাগে। আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে বলে এই মাছগুলো খেতে ভালো লাগে। তো এই মাছগুলো দেখো 2 খণ্ড করে কেটে নিয়ে এসছে। তো এই মাছগুলো আজকে আমি রান্না করবো একদম ইলিশ মাছের মতো করে। একটু বেগুন নিয়েছি, এখানে 3টে যে গাছের বেগুন, এই বেগুনগুলো আমার গাছে হয়েছে। বেগুন নিয়েছি, কয়েকটা আলু নিয়েছি, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নেবো একটু নুন দিয়ে। তো এইভাবে রান্নাটা করব কিভাবে সেটা দেখো। আর যদি তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখার অনুরোধ রইল, তোমরা দেখো আর একটা লাইক কমেন্ট করো, আর আমার বেল বাটনটা একটু অন করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা সম্পূর্ণ একটু অনুরোধ রইল দেখার। তো এখানে আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে আমি গরম করতে দেবো, দিয়ে আমি সবজিগুলো বানিয়ে নেব। বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি 4 ফালা দিয়ে, তারপরে আবার 2 ফালা দিয়েছি। তো এইভাবে করলে ভালো লাগবে। আর আলুগুলো দেখো নতুন আলুগুলো 2 ভাগ করে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব, তারপরে মাছ ভাজবো। বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগবে। তো আমি প্রথমে বেগুনগুলোকে একটু ভেজে নিই। এখানে তেল দিয়েছি, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, সাদা তেল যেটা আর কি। তো এটা প্রথমে আমি ভেজে নেব বেগুনগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা এই ছাকা তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো একদম গলে গেছে, দেখো ভাজতে ভাজতে ভেঙে যাচ্ছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এরপরে একদম ভেঙে যাবে। সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে নিলাম। এখন নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো একটু কাটা ছেড়ে যায়, অসুবিধা হবে না, একটু কড়া তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, অল্প তেলে ভাজতে হবে, তাহলে কাঁটাগুলো ছাড়বে না। আর এই দেখো বেগুনগুলো একদম নরম মানে ভাজার মতো করে ভেজে নিয়েছি। এই বেগুনগুলো ভাজা ভালো হলে পারে ঝোলটা মানে খেতে ভালো লাগে। তো আমি এই নুন হলুদ দিয়ে মাছটাকে একটু ভেজে নেবো। এই মাছ একদম ভেঙে যায়, কাঁটা বেরিয়ে যায়, ওই যে যার জন্য ভালো লাগে না। তো বন্ধুরা আমি মানে যেভাবে ভাজি সেভাবে ভাজলে একটু কম কাঁটা বেরোয়। আমি একটু কম তেলে ভাজি, মানে তেলটা অল্প দিয়ে ভাজি, বেশি ছাকা তেলে ভাজলে কাঁটাগুলো আগেই বেরিয়ে যায়, যার জন্য আমি একদম অল্প তেলে ভেজে নেব। নিয়ে রান্নার সময় যার জন্য বেগুনগুলো আগে ভেজে নিলাম ভালো করে ছাকা তেলে, আর মাছগুলোকে একদম কম তেলে ভাজতে হবে। তো এইভাবে মাছগুলোকেও আমি মেখে নিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে একদম অল্প তেল দিয়েছি, তেলে ভেজে নিতে হবে। বেশি তেল দিয়ে ভাজলে কাঁটাগুলো একদম বেরিয়ে যাবে। প্রথমে আমি মুড়োগুলো ভেজে নেবো, তারপরে মাছটা ভেজে নেবো।
কাঁটা বেরিয়ে যাচ্ছে। আর এই মাছগুলো বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, একটু কম ভাজতে হবে, অল্প অল্প করে ভেজে নিতে হবে। কাঁটা বেরিয়ে যাবে এই মাছগুলো, এই জন্য ভালো লাগে না, কেমন বৃষ্টি লাগে দেখতে। কিছু করার নেই, এইভাবে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেবো। এই বেগুনের পাশে রেখে দিলাম। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই মাছগুলো যতই ভালো করে ভাজা যায় এগুলো খুলে যাবে, পেটগুলো খুলে যায়। এইভাবে মাছগুলোকে সব ভেজে নেব, ভেজে উঠিয়ে। এখন এই তেলে আমি আলুটা ভেজে নেব, আলুটা ভেজে উঠিয়ে নেব। আর এখানে সর্ষেটা বেটে নিয়েছি, এটাকে এখন একটু জলে গুলে আমি ছেঁকে নেব। এই সর্ষে পোস্তটাকে একদম জলে গুলে নিয়েছি। এখন এটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে এই খোসাগুলো বেরিয়ে যায়, এতে কোনো ক্ষতি হয় না। সর্ষে খেলে অনেক সময় গ্যাস ফ্যাস হয়, কিন্তু এভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে আর অন্য কোনো রকম অসুবিধা হয় না। তা আমি এইভাবে ভালো করে ছেঁকে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন রান্নাটা করব, তো এর মধ্যে আমি এখন সর্ষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সব কিছু ভেজে নিয়েছি, যার জন্য তেলের পরিমাণটা একদম কম দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি একটু শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা, আর বেশ কিছুটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, একটু টমেটোটা দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হয়ে গেল, এখানে আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু জলে গুলে নেব। আমি বাটা মশলা রান্না করি, আমি বাটা মশলা রান্না করে খেতে ভালো লাগে, যার জন্য আমি বাটা মশলা রান্না করি। এই মশলাটা একটু গুলে নিতে মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা থাকে। এখানে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, সুন্দর কালার চলে এসছে। এখন আমি এর মধ্যে এই আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু কষিয়ে নেব, তাহলে সেদ্ধটা ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আলুর সঙ্গে মশলাটা কষা হয়ে গেছে। এখন এই যে সর্ষেগুলো ধুয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। সর্ষেগুলো ধুয়ে কত সুন্দর বেরিয়েছে, তাও নিচে কতটা সর্ষে বাটা বেরিয়ে গেছে। এটা আমি দিলাম না, তো এইভাবে ভালো করে সর্ষে ধোয়া জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আলুটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে সব মাছগুলো দিয়ে আমি তারপরে বেগুনগুলো দেব। মাছগুলো একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি বেগুন দিয়ে সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই বেগুনটা এখন দিয়ে দেবো, বেগুনটা ভেজে রেখেছিলাম, সব শেষে বেগুনটা দিয়ে দেবো। কারণ বেগুনটা একদম ভাজা হয়ে গেছে, নরম করে সুন্দর করে ভাজা করে নিয়েছিলাম। আগে দিলে বেগুনটা একদম গলে যেত। এখন বেগুনটা দিয়ে দিলাম, এইভাবে করে বেগুন ভাজার তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিয়ে এটাকে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দিতে হবে।
এটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে, তোমরা একবার বানিয়ে খেও। এইভাবে একদম ইলিশ মাছের মানে মতো স্বাদ লাগে। আর এখন শীতের বেগুনগুলো একদম গলে যায়, ভালো করে ভেজে নিলে একদম গলে যাবে। আমি নামানোর সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেব। ঝোলটা হয়ে গেছে, এখন আমি একটু উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। কাঁচা সরষের তেল দিলে খেতে ভালো লাগে। তো আমার ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।